প্রকৃত বুদ্ধিমানকে, প্রকৃত জ্ঞানীকে, চালাক চতুরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় কাকে জ্ঞানী, বুদ্ধিমান, চালাক বলা হয়? হাদিসটি সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 2459। হাদিসের বর্ণনাকারী হলেন হযরত শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن شداد بن أوس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال হযরত শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইয়িসু মান দানা নাফসা, জ্ঞানী তো ওই ব্যক্তি, বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে তার নফসকে নিয়ন্ত্রণ করে, যে তার মনকে নিয়ন্ত্রণ করে চলে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে, মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি হচ্ছে প্রকৃত জ্ঞানী, প্রকৃত বুদ্ধিমান। ওয়াল আজিসু মান আতবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বোকা তো ওই ব্যক্তি, নির্বোধ তো ওই ব্যক্তি যে তার নফসের প্রবৃত্তির অনুসরণ করে, যে ব্যক্তি তার মন যা চায় তাই করে, অর্থাৎ তার প্রবৃত্তির অনুসরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি হচ্ছে বোকা। ওয়া তামান্না আলাল্লাহ, এবং আল্লাহ তাআলার কাছে ভালো আশা করে। সম্মানিত উপস্থিতি, সমাজ কাকে জ্ঞানী বলে, বুদ্ধিমান বলে, আর কাকে নির্বোধ বলে, বোকা বলে? সমাজে এক শ্রেণীর মানুষ রয়েছে, সমাজে এক শ্রেণীর লোক রয়েছে যারা আল্লাহ তাআলার বিধি বিধানগুলো খুব ভালোভাবে পালন করতে পারে, আল্লাহ তাআলাকে চিনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো জানে। শুধু জানে তাই নয়, পরিপূর্ণরূপে পালন করে। যেমন সে ভালো করে নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, অন্যান্য বিধিবিধানগুলো পালন করে। কিন্তু এই ব্যক্তি কিভাবে টাকা উপার্জন করতে হয়, টাকা ইনকাম করতে হয়, টাকা ইনভেস্ট করতে হয়, এগুলো সে খুব ভালো করে জানে না, পারে না। সমাজের মানুষগুলো এই ব্যক্তিকে বোকা বলে, নির্বোধ বলে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিকে প্রকৃত বুদ্ধিমান, প্রকৃত জ্ঞানী বলেছেন। কেন? সে আখিরাতের সামানাকে, আখিরাতের আমালকে সে প্রস্তুত করছে, প্রস্তুতি নিচ্ছে। আরেক শ্রেণীর লোক রয়েছে সমাজের মধ্যে যারা খুব ভালোভাবে টাকা উপার্জন করতে পারে, টাকা ইনকাম করতে পারে, টাকা ইনভেস্ট করতে পারে, কিন্তু তার আল্লাহ তাআলার পরিচয় জানে না, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রোজা রাখতে হয়। তারা নামাজ পড়ে না, রোজা রাখে না, রাসূলের সুন্নতে অনুসরণ করে না। তারা ভালোভাবে ভালোভাবে টাকা পয়সা ইনকাম উপার্জন করার কারণে সমাজের এক শ্রেণীর মানুষ তাদেরকে জ্ঞানী বলে আখ্যায়িত করে। সম্মানিত উপস্থিতি, একটু আপনারা চিন্তা করে দেখুন যে হাদিসের ভাষায় কে জ্ঞানী, কে বুদ্ধিমান? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষণস্থায়ী দুনিয়াতে, আমরা চিরদিন থাকবো না, দুনিয়া চিরদিন থাকার জায়গাও নয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চিরস্থায়ী, যেখানে আমরা চিরস্থায়ী ভাবে থাকবো, সেটার জন্য সামানা এবং আমালকে গুছানোর তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।